আমি এখন দাঁড়িয়ে সিকিমের একমাত্র চা বাগান টেমি টি এস্টেটের মাঝখানে। আজকের গল্প সাউথ সিকিমের টেমি চা বাগানকে ঘিরে। চা বাগানের পিকচার পারফেক্ট ল্যান্ডস্কেপ, তার মধ্যে চেরি ব্লসমের এক্সপিরিয়েন্স। আপনাদের নিয়ে যাব টেমি টি ফ্যাক্টরির ভেতরে। আমরা ছিলাম চা বাগানের মধ্যে একটা রিসর্টে। সেইখানকার এক্সপিরিয়েন্স, থাকা খাওয়া নিয়ে সব কিছু আপনাদের জানাবো। চলুন তাহলে বেরিয়ে পড়ি টেমির উদ্দেশ্যে। সিকিমের নামচি ডিস্ট্রিক্টে 1969 সালে টেমি টি এস্টেট শুরু হয়। সিকিমের শেষ রাজা টেমি টি গার্ডেন শুরু করেন 500 একরের বিশাল বাগান। সিকিমের একমাত্র চা বাগান, তাও আবার অর্গ্যানিক। চা বাগান তো নয়, পাহাড় দিয়ে ঘেরা সবুজের গালিচা। এইরকম চা বাগান আমাদের সবসময় ভালো লাগে। চা বাগানের মাঝে দাঁড়িয়ে ব্যাকড্রপে পাহাড় আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। এর থেকে আর পিকচার পারফেক্ট সেটআপ হতে পারে? চা বাগানের মাঝে ছোট্ট একটা বসতি, চা বাগানের কর্মচারীদের থাকার জায়গা, ছোট্ট একটা কোজি বাড়ি, আর বাইরে রং বেরঙের ফুলের বাগান। টেমি টি গার্ডেনে ঢুকতে হলে আপনাকে 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, দার্জিলিংয়ের সমস্ত চা বাগান প্রাইভেট কোম্পানি ওন্ড। টেমি টি গার্ডেন ওন করে সিকিম গভর্নমেন্ট। টেমি টি গার্ডেনের ভেতরে প্রচুর হাঁটাহাঁটি করে পেয়েছে খিদে। গার্ডেনের উল্টো দিকে রয়েছে নতুন রেস্টুরেন্ট, যার নাম হলো দ্য কাপ হাউস। চলে আসলাম এখানে কিছু হালকা স্ন্যাক্স খাওয়ার জন্য। স্টার্টারে এখানে প্রথমে অর্ডার করলাম ক্রিসপি চিলি পটেটো। ফ্রেঞ্চ ফ্রাইজের স্টাইলে আলু কেটে সয়া সস আর চিলি সসের সাথে টস করে ওপরে রোস্টেড তিল দিয়ে গার্নিশ করা। ক্রিসপি চিলি পটেটো চলে যায়, ভালো। যারা ভেজ তাদের বেশি ভালো লাগবে। আর দাম পড়লো 150 টাকা। ভেজ স্টার্টারের পরে অর্ডার দিলাম একটা নন ভেজ স্টার্টার। আমার হাতে চলে এসেছে ড্রাই চিলি ফিশ। ব্যাটার কোটিং মাছের টুকরোকে পেঁয়াজ, ক্যাপসিকাম, সয়া সস আর চিলি সস দিয়ে টস করে সার্ভ করেছে। বাসা মাছ, তবে একদম ফ্রেশ। যদিও এটা বাসা মাছ, খেতে খুব একটা খারাপ লাগছে না, আর ক্রিসপি কোটিংটা খুব ভালো লাগছে। এক পোর্শন ড্রাই চিলি ফিশের দাম নিল 280 টাকা। টেমি টি এস্টেটের মাঝে আমাদের থাকার আস্তানা হলো ইকো অ্যাডভেঞ্চার রিসোর্টস টেমি বাংলো। এইটা হলো প্রপার্টির হেরিটেজ সেকশন। এটাই ছিল এককালে টেমি টি এস্টেট ম্যানেজারদের বাংলো। এইরকম ঝা চকচকে বাংলো শুনলে অবাক হবেন, এই বাংলো তৈরি হয়েছিল 1845 সালে। 2011 থেকে 2019-এর মাঝখানে রিনোভেশন আর রিমডেলিংয়ের পরে আজকে এটা ইটসেলফ আর টুরিস্ট অ্যাট্রাকশন। আমি এখন যেখানে দাঁড়িয়ে, এটা হলো হেরিটেজ বাংলোর বারান্দা সেকশন। বসে আড্ডা মারার পারফেক্ট সেটআপ। এই প্রপার্টির দুটো সেকশন আছে, মানে হেরিটেজ বাংলো, যার আরেক নাম হলো বড়া বাংলো, আর আরেকটা সেকশন হচ্ছে কটেজ সেকশন। ওটা রিসেন্টলি বানানো হয়েছে। আমরা থাকছি কটেজে। আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোর কটেজে। কটেজের বাইরে সিটিং এরিয়া ছাড়িয়ে ভেতরে ঢুকে দেখি একটা বিশাল বড় মিনিমালিস্টিক ডেকোরের বেডরুম, আর বেডরুমের দুই দিকে বিশাল বড় বড় জানলা। টুইন বেড জয়েন করে দিয়ে একটা বড় বেড, যা আমাদের 4 জনের জন্য মোর দ্যান এনাফ। আর একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। কটেজের বাইরে টেমি টি এস্টেটের অসাধারণ ভিউ। আপনি নভেম্বর মাসে টেমি টি গার্ডেন আসলে চেরি ব্লসম দেখতে পাবেন। এখন হলো চেরি ব্লসমের সিজন।
আমি যেই কটেজের বাইরে বসে আছি, আমাদের কটেজের ওপরে রয়েছে চেরি ব্লসমের গাছ, আর ওপর থেকে ঝরে পড়ছে চেরি ব্লসমের পাতা। এটা অসম্ভব সুন্দর পিকচার পারফেক্ট ল্যান্ডস্কেপ আর সেট আপ। আমি এখন হেরিটেজ বাংলোর ভেতরে, ভাবছি আপনাদের একটা রুম ঘুরিয়ে দেখায়। আমি এখন দাঁড়িয়ে আছি দ্য হেরিটেজ বাংলোর সবচেয়ে বিলাসবহুল রুমে, দ্য বোধি সুইট। যদিও আমি কটেজে থাকছি, তাও ভাবলাম একবার আপনাদের রুমটা দেখিয়ে দিই। সুইটের অসাধারণ সুন্দর অ্যান্টিক ইন্টেরিয়র উইথ অ্যাটাচ লিভিং এরিয়া উইথ লেদার সোফা, আর একটা বিশাল বড় মডার্ন বাথরুম, সঙ্গে ইন্টারেস্টিং ফ্লোর টাইলসের ডিজাইন। আমি এখন দাঁড়িয়ে হেরিটেজ বাংলোর আরেকটা রুমের ভেতরে। এটা সুইট নয়, একটা ডাবল বেডরুম, তাও বিলাসিতার দিক থেকে কম নয়। এই বেডরুমে ব্রাইট কালারের মডার্ন ডেকর আর বিশাল জানলা দিয়ে ন্যাচারাল লাইট ঢুকছে। এই রুমেও বিশাল বড় বাথরুম। রুমের জানলা দিয়ে বাইরের রিসর্টের সামনের ভিউ। রিসর্টের ভেতরে রয়েছে এমন একটা জায়গা যেখান থেকে টেমি টি গার্ডেন শুরু হয়েছিল। আমার পেছনে রয়েছে দ্য কিং অ্যান্ড কুইন টি বুশেস। সিকিমের শেষ রাজা রানী টেমি টি এস্টেটে প্রথম চা গাছ এই দুটোই পুঁতেছিলেন। প্রপার্টির বেস্ট সেকশন হলো এই ভিউইং ডেক। সামনে 180 ডিগ্রি ভিউ, নিচে চা বাগান আর ওপরে পাহাড়, আর এই ডেকেই আছে লাউঞ্জ সিটিং সেটআপ। সারাদিন ঘুরে পেয়েছে প্রচন্ড খিদে, লাঞ্চটা রিসর্টেই করব। আমাদের আবদারে এইখানেই লাঞ্চ সেটআপটা করে দেওয়া হলো। লাঞ্চে অর্ডার করলাম রিসর্টের স্পেশালিটি সিকিমিস চিকেন থালি। স্টিলের থালাতে কলা পাতা দিয়ে সাজানো থালিতে রয়েছে ভাত, ডাল, গোর্খা আচার, রাওকা শাক, নেপালি দম আলু, চিকেন কারি আর গাজরের হালুয়া। প্রথমে শুরু করলাম ভাতের সঙ্গে মুসুর ডাল আর গুন্দ্রুকের আচার। যদিও মুসুর ডাল, তবে ফোড়ন দেওয়ার জন্য টেস্টটা একটু অন্যরকম লাগছে, আর গুন্দ্রুক আচারের টক টক স্বাদের সাথে বেশ ভালো কমপ্লিমেন্ট করছে। এটা হলো রাইকা শাক, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন, তার মধ্যে রসুন আর টমেটো দিয়ে রান্না করা। এটা অ্যাকচুয়ালি ভাতের সাথে মিক্স করে খায়, এত ভালো খেতে আমি এমনি এমনি খাচ্ছি। নেপালি দম আলুটা দারুণ খেতে, কালো জিরের ফোড়ন, তার মধ্যে রসুন, সঙ্গে পেঁয়াজ আর ধনেপাতা, লাল লঙ্কার হালকা হালকা ঝাল, অসম্ভব সুন্দর লাগছে। থালির আনসাং হিরো হলো গোর্খা আচার, টমেটো আর পেঁয়াজ দিয়ে আচার, তার মধ্যে চুরপি। এটা সাধারণত লোকে ডাল দিয়ে খায়, আমার এর টেস্ট এত ভালো লেগেছে আমি কিন্তু এমনি এমনি খাচ্ছি। থালির লাস্ট বাট নট দ্য লিস্ট চিকেন কারি। চিকেন কারির স্বাদটা আমার খুব একটা ভালো লাগলো না, মনে হচ্ছে চিকেনের ম্যারিনেশনটা ভালোভাবে হয়নি, আর স্বাদটাও ঠিকভাবে খোলেনি, অনেকটা ব্ল্যান্ড লাগছে। এর থেকে বেটার চিকেন কারি আমি খেয়েছি, সে সিকিমিস থালি হোক বা এমনি চিকেন কারি হোক। সিকিমিস থালিতে একটু দেশি টাচ দেওয়ার জন্য ডেজার্টে দিয়েছে গাজরের হালুয়া, তাও আবার বরফির শেপে। গাজরের হালুয়া খেয়ে দিল একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল। যদিও এটাকে সিকিমিস থালি বলছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নেপালি থালি, আর সিকিমিস চিকেন থালির দাম পড়লো 395 টাকা। আচ্ছা, আমি যেরকম গ্রাফিক টি শার্ট পরি আপনাদের কেমন লাগে? আমার কিন্তু এরকম গ্রাফিক টি শার্ট দারুণ লাগে। টি শার্টের কোম্পানি বংমেড পাঠিয়ে দিয়েছে তাদের লেটেস্ট কালেকশন।
অনলাইন শপিং লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। দুপুরের লাঞ্চ জম্পেশ হয়েছে। এবার এই লাঞ্চকে হজম করার জন্য টুকটুক করে হেঁটে যাব টেমি টি ফ্যাক্টরি। ফ্যাক্টরি এখান থেকে 1 থেকে 2 কিলোমিটারের হাঁটা পথ। আর এরকম ফুরফুরে হাওয়ায় এরকম পাহাড়ি রাস্তায় হাঁটলে এই খাবার হজম হতে বাধ্য। আমি এখন টেমি টি ফ্যাক্টরির বাইরে। ফ্যাক্টরিতে ঢুকতে গেলে 150 টাকা করে এন্ট্রি ফি। বাচ্চাদের জন্য কোনো রকম এন্ট্রি ফি নেই। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে যেহেতু চা পাতা তোলা হয় না, তাই ফ্যাক্টরির ভেতরে কোনো রকম ম্যানুফ্যাকচারিং হয় না। এই সময় ফ্যাক্টরি বা চা বাগানের মেনটেনেন্সের কাজ হয়। আজকে আপনাদের ফ্যাক্টরির ভেতরে ইকুইপমেন্টস দেখাতে পারবো, চা মেকিং প্রসেসটা দেখাতে পারবো না। প্রথম প্রসেস হলো উইদারিং। জালির ওপরে চা পাতা বিছিয়ে ওভারনাইট নিচ থেকে 32 ডিগ্রি গরম হাওয়া চালিয়ে পাতার 70% ময়েশ্চার শুকানো হয়। নেক্সট প্রসেসকে বলে রোলিং, যেখানে 50 মিনিট ধরে শুকানো চা পাতাকে ক্রাশ করা হয়। এরপরে চা পাতাকে 2 থেকে 2.5 ঘন্টা খোলা হাওয়াতে ছড়িয়ে রাখা হয়, যার প্রসেসের নাম হলো অক্সিডেশন। এই স্টেজের নাম হলো ড্রাইং। এই মেশিন ইউজ করে চা পাতাকে সম্পূর্ণ ড্রাই করে ফেলা হয়, আর কোনো ময়েশ্চার থাকে না। এইটা হলো সর্টিং মেশিন। লিফ, ব্রোকেন, ফ্যানিং আর ডাস্ট ক্যাটাগরিতে চা পাতাকে সর্ট করা হয়। এইবার প্যাকেজিং। এখান থেকে চা প্যাকেজিং হয়ে দেশে বিদেশে চা প্রেমীদের কাছে ছড়িয়ে পড়ে। চা পাতা স্টোর করা হয় এরকম সিল্ড উডেন ক্যাবিনেটে। একটা ক্যাবিনেটের ঢাকনা খোলার সাথে চা পাতার কি অসাধারণ গন্ধ। পশ্চিমের আকাশে ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে, নেমে আসছে সন্ধে, তার সঙ্গে নামছে পারদ। আর এই ঠান্ডায় দরকার 1 কাপ গরম চা, তাও হতে হবে টেমি টি গার্ডেনের চা। সূর্যাস্তের সময় হাইটি প্রচন্ড রিল্যাক্সিং। হাতে চলে আসলো 1 কাপ গরম চা, সঙ্গে কেক, কুকিজ আর সেভারি আইটেমস। হাইটিতে কেক, কুকি আর সেভারি আইটেমস ওদের নিজস্ব বেকারি, তার সঙ্গে আনলিমিটেড পোরিং অফ টি। দুজনের জন্য হাইটির খরচা আসবে 999 টাকা। রাত বাড়ার সাথে টেম্পারেচার ড্রপ করছে, তাই বনফায়ারের আগুনে শরীর গরম করে নিলাম। সঙ্গে গনগনে আগুনে ঝলসড়ো মুরগির মাংস দিয়ে ডিনার। বনফায়ার আর বারবিকিউর খরচাটা আলাদা। আমি এখন বসে আছি বাংলোর ভিউইং ডেকে ব্রেকফাস্ট করার জন্য। আজকে রোদ ঝলমলে সকাল। গতকাল যেরকম মেঘলা ছিল, আজকে ঠিক সেরকম নয়। কিন্তু ব্রেকফাস্ট করতে এসে যেই প্রবলেমটায় পড়লাম সেটা হচ্ছে আমার সামনে এত খাবারের অপশন, বুঝে উঠতে পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো, যেটা টিপিক্যাল একটা পেটুক মানুষের হয়। ব্রেকফাস্টে চিকেন সসেজ, সতে করা মাশরুম, স্ক্র্যাম্বলড এগস, কর্ন চিজ টোস্ট, ফ্রুটস, জুস, ব্রেড, কর্নফ্লেক্স, মাফিনস আর অফকোর্স চা। আর বেস্ট থিং হলো এই ব্রেকফাস্ট আপনার রুম ট্যারিফের সাথে ইনক্লুডেড। আজকের ব্রেকফাস্টে স্পেশাল মেনশন হলো কর্ন চিজ টোস্ট, চিকেন সসেজ আর স্ক্র্যাম্বলড এগস। কন্টিনেন্টাল ব্রেকফাস্টে এই 3টে আইটেম জাস্ট আমার মন চুরি করে নিয়েছে। দেখুন, টু বি অনেস্ট, টেমি বাগানের চা ভালো, তবে দার্জিলিং এর চাকে টেক্কা দিতে পারবে না। আপনারা ব্লগে যেসব সিনেম্যাটিক ল্যান্ডস্কেপ শটগুলো দেখছেন, সেগুলো পসিবল করে দেয় যে কোনো হাই এন্ড, ইউজার ফ্রেন্ডলি ইয়েট অ্যাফোর্ডেবল ক্যামেরা গ্যাজেট থাকলে। আমার জন্য এটা পসিবল করে দিয়েছে নিকন।
আমি যেসব ক্যামেরা নিকনের ইউজ করি তার সবকটার লিঙ্ক এই ব্লগে ট্যাগ করা। আপনাদের মাঝে মাঝে প্রশ্ন আসে যে দাদা আপনি কোন গ্যাজেট ইউজ করেন। আশা করি এরপরে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। টেমিটি গার্ডেনের ভেতরে থাকার 2-3টে অপশন আছে। গার্ডেনের বাইরে আপনি প্রচুর হোমস্টে পেয়ে যাবেন। গার্ডেনের ভেতরে ইকো অ্যাডভেঞ্চার রিসোর্ট টেমি বাংলো হচ্ছে হাই এন্ড প্রপার্টি। এর রুম ট্যারিফ 8,000 থেকে 17,000, তার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড, আর এর উপরে আছে ট্যাক্স। কিন্তু এর সার্ভিস আর ফেসিলিটি ওয়ার্থ এভরি পেনি। আপনি যদি একটু বাজেট অ্যাকোমোডেশনে থাকতে চান তাহলে চেরি রিসোর্ট আছে, যার রুম ট্যারিফ আসবে 3,500 টাকা, তার উপরে ট্যাক্স আর তার সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড। কিন্তু ওখানে আপনি ভিউ ছাড়া কোনো সার্ভিস ফেসিলিটি কিচ্ছু পাবেন না। আমি ছিলাম বলে বলতে পারছি। এরপরে আপনার প্রেফারেন্স আর বাজেট অনুযায়ী আপনি ডিসিশন নেবেন। এনজিপি থেকে আপনি ডাইরেক্ট টেমি পৌঁছে যাবেন নামচি হয়ে। 115 কিলোমিটারের দূরত্ব, গাড়িতে পড়বে 3 থেকে 4 ঘন্টা, গাড়ি ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকা। আশা করি আজকের ভ্লগ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুড আর ট্রাভেল মিলিয়ে আর কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে, আর এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।